সংসার জীবন অথবা জীবন চলার পথে দেখবেন কিছু কিছু মানুষের সাথে আপনাদের দেখা হবে, সেই সব মানুষের স্বভাবটা একটু অন্যরকম। তারা ভালোবাসবে না, তারা প্রকৃত কখনো ভালোবাসেই না, কিন্তু তাদের কথাবার্তা, তাদের আচার আচরণে মনে হবে আপনাকে সে উজাড় করে ভালোবাসছে। আপনার সুখ তাদের সহ্য হয় না, তবু সে তাতে দাঁত চেপে লোকজনকে এটা বোঝাবার চেষ্টা করবে যে আপনার সুখে সে ভীষণ সুখী। আপনার বিপদে কোনো দিন তাকে আপনি কাজে লাগাতে পারবেন না, তাকে জীবনে কোনো উপকারেই সে আসবে না, তবু তাকে আপনাকে মাথায় করে রাখতে হবে, তবু তাকে আপনাকে সেবা যত্ন করে চলতে হবে। আছে প্রায় মানুষের জীবনে এরকম একজন জ্বালানো ব্যক্তি আছে, যারা কোনো কাজেরই না, অথচ তাদেরকেই সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা বা দায়িত্ব আপনার ঘাড়েই থাকবে। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে প্রতিদিনের মতো চলে এসেছি আজও একটি রেসিপি নিয়ে। সব দিন তো ফ্রিজে মাছ মাংস থাকে না, বা সব দিন তো মাছ মাংস খেতে ইচ্ছাও করে না, তো সেই সব দিনে একটু অন্যরকম সিম্পল, সব দিন যে আমাকে জাগিয়ে ভালো কিছু খেতে হবে এমন তো নয়। কিছু দিন তো একটু টাকা সেভ করতে হবে, কিছু দিন তো একটু কিছু নাও থাকতে পারে, আসে তো সংসারে এরকম দু একটা দুর্দিন আসে। তো ঠিক সেই দুর্দিনে, অথবা যে ব্যক্তি ডাল পছন্দ করে না, আমার পরিবারেও এমন একজন আছে যে ডাল রান্না করলেই সেদিন আর ভাত খায় না, মুখ শিক্ষায়, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে একটা কালিয়া করো, সেদিন একেবারে পেট ভরে ভাত খাবে। তো তাদের জন্য আজকের রেসিপিটা। যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না, ডালের এই রেসিপিটা করে নেবেন বন্ধুরা। এত ভালো আর এত সুন্দর, এত পুষ্টিকর একটা রান্না, কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডালটা নিয়ে নিয়েছি। তো ডালটা এত সুন্দর লাগছিল। আজকে আকাশেও মেঘ, এখন তো বৃষ্টির সময়, আমি জানি আপনারাও বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে গেছেন। বৃষ্টি ভীষণ ভালোবাসি, কিন্তু এত অতিবৃষ্টি আর ভালো লাগছে না। কিন্তু কি করব জানেন তো, বরমশাই বৃষ্টিতে ভিজে ভিজে আর পারছে না। আজকে যে বাজারে যাবে সে সময়টাও বৃষ্টি। তো আমি বললাম, বৃষ্টিতে তোমাকে কোথাও যেতে হবে না, ঘরে যা আছে তাই রান্না করব। কিন্তু শুধু ডাল রান্না করলে তো আবার কুলাবেও না, আবার শুধু ভালোও লাগবে না। তো আজকে ডালটাকে একটু মনের মতো করে মুসুর ডালের কোপ্তা কারি রান্না করলাম। আপনারা এটাকে মুসুর ডালের বড়াও রান্না করতে রান্না বলতে পারেন, কিন্তু আমি আসলে কোপ্তা কারি কেন বললাম, দেখবেন সামান্য রান্না, সাধারণ রান্না যাই হোক, নামটা একটু অন্যরকম দিলে বাচ্চা কাচ্চা বুড়ো হাওড়া হামলে পড়বে। যাই দুটো ভাত পেটে থাকলেই হয়েছে, পেট ভরে দুটো ভাত খাইলে আমার মাথায় আর কোনো চিন্তা থাকে না। তাই ওর বাবা হোক আর ছেলে, ওদের দুজনের পেটটা ভরা থাকলে আমার আর মাথায় কোনো চিন্তা থাকে না। তো বন্ধুরা, আজকে মুসুর ডালের কোপ্তাকারি করব, ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর একটা কথা বলে দেই, এই রান্নাটার আইডিয়াটা আমি পেয়েছিলাম যেমন তেমন দিদির আইডি থেকে। ওনার আইডিতে ভিডিও দেখতে দেখতেই এই রেসিপিটা আমি দেখেছিলাম, তো সেখানে আমি কিছু মনের মতো করে অ্যাড করে ব্যাপারটা তৈরি করলাম। তো দিদিকে বলেছিলাম আপনার এই ভিডিওটা দেখে একদিন আমি তৈরি করব, আর আমার ভিডিওতে আপনার নামটা নিয়ে নেব, তো নিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। এই রেসিপিটা জানা থাকলে না, দেখবেন একদিন না একদিন ঠিক কাজে লাগবে। মুসুর ডালের কোপ্তাকারি কীভাবে করি সেটাই আজকে ভিডিওটা মেন অধ্যায়। তো যাই হোক, ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, খুব ভালো লাগছিল ডালগুলো ধুতে। আর রান্নাটা যদি শিলে বেটে করতে যান তাহলে একটু ঝামেলা আছে, আর যদি ব্লেন্ডার তো এখন সবার ঘরে ঘরেই আছে, তো ব্লেন্ডার থাকলে একেবারে মিনিটে হয়ে যায়। একটা ডাল রান্না করতে গেলে তো ডাল সেদ্ধ করারও ব্যাপার থাকে, ডালটা সেদ্ধ করতেও তো সময় লাগে। এইভাবে যদি আপনি ডালটা রান্না করেন তাহলে সেদ্ধ করার সেই টাইমের মধ্যে আপনার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, ভীষণ সহজ। তো প্রথমে আমি মুসুর ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন, আর আমার কাছে আদার পাউডার আছে বলে এখানে আদাটা দিলাম না। তো মুসুর ডালটা ব্লেন্ডারে খুব সুন্দর করে আমি মিক্সড করে আসছি, চেষ্টা করবেন জলটা কম দেওয়ার। তারপরে আমি একটা ডিম দিয়ে দেবো, এখানে ঘরে একটা ডিম ছিল, একেবারে শুধু ডাল খাওয়াবো, একটা ডিম দিয়ে সবার হয়ে যাবে। আর যদি চান এখানে বেশি করে ডিম দেবেন সেটাও দিতে পারেন, আমি একটা ডিম দেবো। মুসুর ডালে এমনিই অনেক প্রোটিন, তারপরেও আমি একটা ডিম দিয়ে দিলাম। আর তারপরে একটু বেসন দিচ্ছি 1 চামচ, ঠিক আছে? আপনারা চাইলে এখানে বেসনটা না দিয়ে টোটাল ডিম দিয়েই করতে পারেন, সেটা আরও পুষ্টিকর হবে, কিন্তু আমি একটু একটা ডিম ছিল সেটাও দিয়ে দিলাম। ডিম, ডাল, আলু সব খাওয়া হয়ে যাবে এক রেসিপিতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, রেসিপিটা দেখতে এমন দারুণ হবে না যে যারা ডাল শুনলে মুখ ছিটকায়, তারা ডাল শুনলেই হামলে আসবে যে ডাল, এটা কিভাবে হলো। তো আমি মশলাগুলো দিয়ে দিই। এখানে হলুদ, লবণ, জিরের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবই অল্প অল্প করে এখানে দিচ্ছি। বন্ধুরা, আপনি ভিডিওটা দেখছেন যখন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি দেখা মাত্র একটা লাইক দিবেন, তাহলে আমার ভিডিওতে অ্যাডটা আপনি দেখতে পাবেন।
আর লাইক দেওয়ার পরে ভিডিওটা শেষে আপনার যদি ভালো লাগে, কি লেগেছে ভালো না লেগেছে সেটা একটা কমেন্ট করে রাখবেন, তাহলে আপনার কাছে আমার পৌঁছাতে সুবিধা হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার নিজের এত ভালো লাগে যে আমার দ্বারা আমার বোনেরা বা আমার দিদিরা কিছু টাকা ইনকাম করতে পারছে। কিভাবে? এইটাই তো ভাবার বিষয়। আমার দ্বারা ইনকাম করছেন আপনি, এই জন্য আমাকে একটু ভালোবাসা দিবেন। আর আমারও ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে যে আমার দিদিরা আমার জন্য ইনকাম করতে পারছে, বিকজ আমি আপনাদের ভিডিও দেখছি, আমি আপনাদের পুরো ভিডিওটা দেখছি পুরো অ্যাড সহ, তখন আমার মনের মধ্যে খুব ভালো লাগে আমার দ্বারা আমার দিদি আমার বোন ইনকাম করছে। তো আপনারাও যদি একটু এই মাইন্ডটা আনেন যে আমার দ্বারাও কেউ একটু উপকৃত হোক, তাহলে খুব ভালো হবে। তার জন্য আমার ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, আর আমার পুরো অ্যাড সহ দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর যদি সম্পূর্ণও দেখতে না পারেন তো অর্ধেক টাইমটা দেখবেন, বাট দেখা মাত্রই একটা ভিডিওতে কমেন্ট করে চলে যাবেন না। আর এই যে দেখেন আলু, রসুন, এখানে জিরে, ধনে, শুকনো ঝাল, লবণ, হলুদ, আদা গুঁড়ো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই বাটিটা খালি, একটু ডেকোরেশনের জন্য বাটিটা বসেছে, আর কিছু নেওয়ার দরকার ছিল না। আর এখানে আলু কেটে নিয়েছি বড় লম্বা লম্বা করে। আর এই যে দেখেন আমি ওই যে সেই ফুল গাছগুলো লাগিয়েছিলাম, ওই সেই ফুল গাছ। আর এবার আমি কড়াই তেল গরম করে বড়াগুলো বসিয়ে দিচ্ছি। বন্ধুরা সত্যি কথা বলতে তেলে যখন বড়া দিয়েছি না, আমার মনে হচ্ছে আমি তালের বড়া নিয়ে বসেছি। আমার ভীষণ তালের বড়া খেতে ইচ্ছা হচ্ছে বৃষ্টির সময়, কিন্তু তাল কোথায় পাবো, এখনও তো তাল পাকেনি। তো যাই হোক, ডালের বড়া বা ডালের কোপ্তা ভাজি চলছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা চাইলে এই ডালের বড়াটা এভাবে ভেজে বিকেলে চায়ের সাথেও খেয়ে নিতে পারেন, কিন্তু না, চায়ের সাথে খাবো না, আজকে আলু দিয়ে দারুণ ঝাল ঝাল করে কষা কষা করে মুসুর ডালের কোপ্তাকারি করব। এই যে নামটা দিয়েছি না কোপ্তা, এই কোপ্তা শুনেই ঝাঁপিয়ে পড়বে, খাওয়া হয়ে যাবে, ব্যাস নামের কারণেই অনেক কিছু হয়। তো যাই হোক, খুব সুন্দর করে লাল লাল করে ভাজছি। আকাশে তো মেঘ, বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ভিডিওতে আলো পাচ্ছে না, ধোয়া হচ্ছে প্রচুর। চুলো যেহেতু মাটির চুলায় আমি রান্না করি, আপনারা তো গ্যাসের ওভেনে রান্না করেন, ঝট করে মুড়া দেন হয়ে যায়। আমার আবার তা হয় না বন্ধুরা, আমি মাটির চুলায় রান্না করি। তো যাই হোক, বড়াগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন, মানে কি বলবো, বড়াটা এই অবস্থাতে আমি না দুইটা খেয়েছিলাম, সত্যি ভীষণ ভালো লেগেছে। বিশ্বাস করেন আমি একটুও মিথ্যা কথা বলছি না, যে আমার ভিডিওটাতে ভিউ বাড়ানোর জন্য, যেটা সত্যি সেটা। আমি এরকম একটা পার্সন, আমার যদি কোনো রান্না করে ভালো লাগে সেটাও আপনাদের বলি, ভালো না লাগলেও বলে দিই, ঠিক আছে? আমি ঠকাতে পছন্দ করি না। তো এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো কিরম লম্বা লম্বা করে কেটেছি, এভাবে কাটলে দেখতে খুব ভালো লাগে আমার কাছে। আমি এইভাবে আলু কাটাটা আমার দিদিমার কাছ থেকে শিখেছি, আমার দিদিমা প্রায় দিন আলু এইভাবেই কাটতো। তো যাই হোক, আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু সেই তেলে আমি পেঁয়াজ দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটিতে একটু তেল লাগে বেশি, কিন্তু তারপরেও আমি একটু কম তেলে রান্নার চেষ্টা করতেছি, কেননা সামান্য ডালেই যদি বেশি, মাছ খেলাম না, মাংস খেলাম না, ডাল রান্না করতেই যদি 1-200 তেল লেগে যায়, সে তো আমার লাভের গুড় পিঁপড়ে খেলো। এই জন্য আমি একটু কম তেল মশলায় রান্না করবো, তাতে আমার স্বাস্থ্যের জন্যও ভালো। তার মানে ওই যে মাংসের মশলাটা আপনারা যেভাবে কষান না, এই পর্যায়ে সেইভাবেই আমি মশলাটা কষিয়ে নেব। এই যে দেখেন, মানে পেঁয়াজ, আদা, রসুন, ওই যা যা নিয়েছিলাম সব ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে এবার আলুর সাথে মশলাটা দারুণ করে কষিয়ে নেব। এই মশলাটা এমনভাবে আমি তৈরি করেছি, এখানে যদি আমি চিকেন দিয়ে দিই বা মটন দিয়ে দিই তো সেটা রেডি হয়ে যাবে, কিন্তু না, এখানে আমি ডালের বড়াটা দেবো বা ডালের কোপ্তাটা দেবো। একদম মাংসের মশলার মতো করে কষিয়ে নিয়েছি, দারুণ কালার হয়েছে। জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে, আলুটাও প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে। আমি একটু ঝটপট রান্না করার জন্য আপনাদের অনেক কিছু স্কিপ করে গেলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এই পর্যায়ে আমি ঝোলের ভিতরে কোপ্তাগুলো দিয়ে দেবো, মানে মুসুর ডালের কোপ্তাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোপ্তাগুলো একটুও ছাড়িয়ে পড়বে না। তো ভালো করে কোপ্তাগুলোর মধ্যে যাতে ওই ঝোলগুলো ঢোকে, তাই ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। দেখেন কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে একেবারে চিকেন। তো কি বলবো, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ কিন্তু হচ্ছে আমার রান্নাটা। আজকে বর একদম চমকে যাবে। আর যারা ডাল পছন্দ করে না তাদেরকে একদম কায়দা মতো ডাল খাইয়ে দেওয়া যাবে, আর দেখবেন তারা চেয়ে চেয়ে ডাল খাবে। তো সত্যি আমার পরিবারেও এরকম হয়েছে। আমার পরিবারে একজন আছে ডাল পছন্দ করে না, আজকে সে বলছে আর একটা দাও। কি বলবো, জাস্ট একটু নাম আর একটু রান্না ঘুরফির করে করেছি, বাট সেই ডালই তো রান্না করেছি। তো যাই হোক, হয়ে গেছে আমার রান্নাটা। এবার নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবো। আমার ঝোলটা না প্রচুর সাই করে টেনে নিয়েছে, আরও তেল যদি দিতাম দেখতে একটু তৈলাক্ত হতো, বেশ সুন্দর লাগতো। কিন্তু বন্ধুরা অতটা তেল দিয়ে রান্না করে ভিউ বাড়ানোর জন্য আমার দরকার নেই, যা পারছি নিজের সেটাই, বেশি তেল নষ্ট করার দরকার নেই।
তৈরি হয়ে গিয়েছে আমার মসুর ডালের কোপ্তা কারি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি